জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী লক্ষ্মীমা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং পূজনীয় অভিন দাস শ্রী চরণে প্রণাম জানিয়ে ঠাকুর বাড়ির সকলকে আমার প্রণাম। আজ একটা ভক্তের কথা বলবো। তিনি হচ্ছেন কিরণচন্দ্র মুখোপাধ্যায়। ঠাকুর একদিন কিরণচন্দ্র মুখোপাধ্যায়কে ডেকে বলছে, কিরণদা, একটু মেদিনীপুর যাওয়া লাগে যাজন পরিক্রমা করতে, তুমি কিছু লোক নিয়ে চলে যাও। কিরণদা তখন দুইজন লোককে ডেকে নিলেন সঙ্গে করে নিয়ে। ঠাকুর বলার সঙ্গে সঙ্গে তিনি তৈরি হয়ে ঠাকুরের কাছে প্রণাম করতে এলেন। ঠাকুর তখন বলছে, কিরণদা, আমি যাওয়ার বেলা একটা কথা কয়ে দিই। কথাটা হলো, আপনি যখন তখন রেগে যান, খবরদার কাউকে রেগে যেয়ে অভিশাপ করবেন না। এ কথাটা মনে থাকবে তো? ঠাকুর বলার সঙ্গে সঙ্গে কিরণদা বলছে, হ্যাঁ ঠাকুর, আমার মনে থাকবে, আমি রেগে যাব না, আমি কারো অভিশাপ করব না। আবার ঠাকুর আর একবার ডেকে বলছে, কিরণদা, আমি যে কথাটা কইলাম মনে থাকবে তো? কিরণদা বলছে, হ্যাঁ আমার মনে থাকবে। এরকম তিনবার বলার পরে কিরণদা প্রণাম করে বেরিয়ে গেলেন। দুপুরে রৌদ্রি, প্রচণ্ড রৌদ্রু, সেখানে হেঁটে যেতে যেতে মেদিনীপুর একটা বড় মাঠের মধ্যে তারা যেতে যেতে প্রচণ্ড জলপিপাসা হয়েছে। এত জলপিপাসা লেগেছে, আর এদিকে ক্ষুধারে তাণ্ডব লীলা করছে পেটে। তো এর মধ্যে কিরণদা দেখতে পাচ্ছে সামনে ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে। এখন হাঁটতে সেই গাছের কাছাকাছি যেয়ে দেখে একটা কাঁঠাল গাছ। কিরণদা এই ভর দুপুরবেলা মনে মনে চিন্তা করছে, যদি পরম দয়াল এখানে একটা এক্ষুনি এই গাছে কাঁঠাল করে দিত, তাহলে খেয়ে তৃপ্তি পেতাম। একে তো জল পিপাসা, তাই ক্ষুধা লেগেছে। এখন তো পাড়াটা অনেক দূরে, যেতে যেতে তো প্রাণবায়ু শেষ হয়ে যাবে। যাই হোক, এই বলতে বলতে গাছটা পেরিয়ে ওধারে যখন একটু গাছটা পেছনে পড়েছে, অমনি ধপ করে একটা কাঁঠাল পড়েছে। যখন শব্দ হয়েছে, ওনারা তিনজন একসঙ্গে আছেন, তিনজন আবার ফিরে দেখলো কাঁঠাল গাছে একটা কাঁঠাল পড়েছে। তখন কিরণদা বলছে, দেখ, ঠাকুরের কৃপা আছে, আমরা তো কষ্ট পাচ্ছি, ঠাকুরকে দয়া না করে পারে। এখন কাঁঠালটা তুলে ওইখানে ভাঙলো, ভেঙে দেখে কাঁঠালের মধ্যে 3টে ক আছে। তিনজনে 3টা ক খাইয়ে খুব তৃপ্তি পেল। যাই হোক, খাওয়া হয়ে গেল। এবার পাড়া গাঁয়ের মধ্যে আস্তে আস্তে হাঁটতে ঢুকলো। তখন প্রায় 2-2:30 বেজে গেছে। এমতো অবস্থায় এক বাড়ি থেকে প্রথমে বলছে, দাদা এবং মায়েরা, আমাদের জয়গুরু নেবেন, আমরা পাওনা শহর থেকে এসেছি, ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম থেকে এসেছি। পরম দয়াল তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম, তার কথা আপনাদের কাছে বলার জন্যে আমি এসেছি। আপনারা ঠাকুরকে গ্রহণ করুন, আপনাদের জীবনে অনেক অনেক কিছু আপনারা অর্জন করতে পারবেন, এবং তিনি পুরুষোত্তম। এ কথা কেউ শুনছে, কেউ শুনছে না। কেউ বলছে, না ভাই, অত গুরুদেব আমাদের আছে, আর গুরুদেবের দরকার নাই, এরকম বলে বিদায় করছে। এখন হাঁটতে কয়েক বাড়ি পেরিয়ে যাওয়ার পর দেখছে একটা বড় বাড়ি সামনে আসে। ওই বাড়িটায় তিনি যাচ্ছেন আর ভাবছেন, এত বড় বাড়ি যখন, একটা আজকে কিছু বলা যাবে। এখন জয়গুরু দিয়েছে বাড়ির দুয়ারে যেয়ে, জয়গুরু দাদা বাড়িতে আছেন। সেই বাড়ির মালিক খুব একটু শিক্ষিত এবং ধনবান, অহংকারী। সে বলছে, কে? বলছে, দাদা, আমরা পাবনা থেকে এসেছি, পরম দয়ালের আশ্রম থেকে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমের লোক আমরা। তা ঠাকুরের কথা কিছু বলার জন্য আপনাদের কাছে এসেছি, আপনারা ঠাকুরের কথা একটু জানুন, জানানোর জন্য এসেছি। কি ঠাকুর? বলছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি পুরুষোত্তম এ যুগের, তাই তার জন্য আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের দুয়ারে দুয়ারে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্যে। তখন ওই লোকটা বলছে, দায়ের মশাই, কত ভগবান দেখলাম, কত মহাপুরুষ দেখলাম, কত পুরুষোত্তম দেখলাম, যান যান, যত সব জোচ্ছেদের দল, এই সময় নেই, অসময় নেই, 2-2:30টার সময় একটু ঘুমাচ্ছি, তখন এসে উৎপাত শুরু হয়েছে, যান অন্য বাড়িতে যান, এখানে কিছু হবে না। তখন কিরণদা বলছে, দাদা, আপনি ঠাকুরের কথা শুনুন বা নাই শুনুন, দীক্ষা নেন বা নাই নেন, এটা আমার আপত্তি নয়, আমার বলা দরকার আমি বলছি, তাই বলে আপনি ঠাকুরকে বেশি কথা বলবেন না।
উনি আমার গুরুদেব, গুরু নিন্দা করলে আমি কিন্তু সহ্য করতে পারি না। তখন ওই লোকটা আরও রেগে যায়, বলছে যান যান, আপনি যা করে নেবেন আমি বুঝতে পারছি, যান তো, এখান থেকে বেরিয়ে যান। তখন বলছে আর একবার যদি আপনি আমার ঠাকুরকে বেশ কম কিছু বলেন বা অত্যুক্তি করেন, তাহলে আমি আপনাকে বলছি এই মুহূর্তে আপনার কিন্তু জিহ্বাটা অরস হয়ে যাবে, আড়ষ্ট হয়ে যাবে। এই বলার সঙ্গে সঙ্গে উনি রেগে ওনার বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। ওই লোকটা কিরণদা অন্য বাড়ি যেয়ে ঢুকেছে, ঠাকুরের কথা বলছে, এমন সময় ওই লোকটার গ্যাঙাতে সেখানে পড়ে যেয়ে মিনিট 5 থেকে 6 মিনিটের মধ্যে মারা গেল। এখন পরবর্তী পাশের বাড়ির লোক হই হুল্লোড় করে চিৎকার করে উঠেছে, ওই বাড়িতে একজন মারা গেছে, বড় শিক্ষিত মানুষটা মারা গেল। এখন এ কথা শ্রবণ করে কিরণদা মনে করছে সর্বনাশ হয়েছে, আমি এক্ষুনি যাকে ঠাকুর, একথা বলার সঙ্গে সঙ্গে বলছে ঠাকুর, মাথা চাপড়াচ্ছে কিরণদা আর বলছে আমি তোমার কথা রাখতে পারলাম না ঠাকুর, আমি বড় অপরাধী, আমি অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। কিরণদা দেখে সত্যি লোকটা মারা গেছে। ওইখান থেকে আর তিনি যাদন পরিক্রমা না করে তিনি ফিরে আসলেন। এসে ঠাকুর বাড়িতে যখন পৌঁছে গেলেন সন্ধ্যার প্রার্থনার পরে, তখন তিনি পার্লারে বসে আছেন। যখন কিরণদাকে ঠাকুর দেখলেন, দেখেই বলছে কিরণদা, একটা মানুষের প্রাণ আপনি দিতে পারেন না আর আপনি তার প্রাণটা নিয়ে নিলেন। ঠাকুরের মুখ গম্ভীর হয়ে গেল। কিরণদা অমনি ঠাকুরের পায়ে আষাঢ় খেয়ে পড়লেন আর সঙ্গে সঙ্গে বলছে আমি ভুল করেছি ঠাকুর, আমি অন্যায় করেছি, এমন আর আমি কোনোদিন করব না, আমি আর তোমার অবাধ্য কোনোদিন হব না। এই হলো আমার পরম দয়াল, এই হচ্ছে আমার ঠাকুর, আর এই হলো আমাদের কিরণ ভক্ত কিরণচন্দ্র মুখোপাধ্যায়, পরম ভক্ত। তাকে নিয়ে আরও বহু কিছু আলোচনা আছে। যাই হোক, আমি আজকের আলোচনাটা এখানেই সমাপ্ত করছি। আপনারা যদি কেউ এই নিত্য নূতন আলোচনার মধ্যে শুনতে চান বা জানতে চান, তাহলে আমার এই স্বস্তি সম্ভার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু।